আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত একটি অনুষ্ঠান মৃত্যু সজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ গত পর্বে নামাজের কিছু ঘটনা, কিছু হাদিসে মোবারকা শ্রবণ করেছি, কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ। আজকেও ইনশাআল্লাহ কারীম নামাজের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক, কিছু বিষয়, যে নামাজ এটি এমন একটি বরকত যার মাধ্যমে আল্লাহ দুনিয়াবি অনেক বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত রাখে, যার মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীকে হেফাজত করেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা শ্রবণ করব। আসল শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই এবং নিয়ত করে ইনশাআল্লাহ কারীম ভবিষ্যতে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা গত অনুষ্ঠানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই চমৎকার একটি বাণী শ্রবণ করেছি নামাজের ব্যাপারে। আজ আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী শ্রবণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের জগতের মধ্যে অধিক কসরুর রেওয়ায়ত, অধিক রেওয়ায়ত হাদিস মুবারকা রয়েছে, অসংখ্য হাদিসে মুবারকা রেওয়ায়ত করেছেন আমরা জানি। তো আসুন এনার একটি বাণী আমরা শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ হলো আল্লাহর সন্তুষ্টির চাবি। সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটি চাবি। হয়তো আমরা আগে শুনেছি যে নামাজ জান্নাতের চাবি। ইন্না সলাতা মিফতাহুল জান্নাহ, যে নিশ্চয়ই নামাজ হলো জান্নাতের চাবি। আর আজ আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বরকতপূর্ণ বাণী আমরা শ্রবণ করলাম, ওনার একটি বরকতপূর্ণ উপদেশ শ্রবণ করলাম, যে নামাজ হলো আল্লাহ পাকের সন্তুষ্টির চাবি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জান্নাতের চাবি, পাশাপাশি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটি চাবি হচ্ছে কি? নামাজ। সুবহানাল্লাহ। তো আমরা যদি চাই আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হোক, আল্লাহ পাক আমার উপরে দয়া করুক, আমার উপরে রহম করুক, আমার উপরে আল্লাহ পাকের বিশেষ খাস রহমত নাজিল করুক, তাহলে আমাদের উচিত আমরা যেন নামাজ আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে অধিকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের ব্যাপারে অসংখ্য আয়াতে মুবারকা হাদিসে পাকের মধ্যেও বর্ণিত আছে, কোরআন কারীমের মধ্যেও অসংখ্য আয়াতে মুবারকা রয়েছে নামাজের ব্যাপারে। আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং এতে ধৈর্য ধারণ করুন। তাহলে এই আয়াতে মুবারকায় আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটি নুকতা যদি আমরা বলি, তা হচ্ছে যে নিজেও নামাজ পড়তে হবে এবং পরিবারকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে। যদি আমি নিজে নামাজ পড়ি, আমার পরিবারকে উৎসাহিত করি, তাহলে আমি নিজেও এর বরকত পাবো, আমার পরিবারও এর বরকত অর্জন করতে পারবে। এবং অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, অর্থাৎ তোমরা সকল নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজের ক্ষেত্রে আমরা যদি দেখি, মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুক। অপর জায়গাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 43 নং আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ,
তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। এইভাবে অসংখ্য আয়াতে মুবারাকা রয়েছে নামাজের ব্যাপারে। আমরা যদি দেখি অপর জায়গাতে হাদিসে মুবারকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে কি বলেছেন। নামাজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের যে স্তম্ভ রয়েছে এটি হচ্ছে ইসলামের স্তম্ভ 5টি। আমরা সবাই জানি, সবার মুখস্থ আছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা আয-যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যেগুলো ফরজ করেছেন, ইসলাম এর মধ্যে যেগুলো আবশ্যক করেছেন, ইসলামের যেগুলোকে স্তম্ভ বানানো হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দেওয়া। এরপর বললেন ওয়া ইকামাস সালাহ। তৃতীয় নম্বর যেই স্তম্ভর কথা বলেছেন এটি হলো কি, নামাজ কায়েম করা। আর নামাজ কায়েমের কথা যেখানে চলে এসেছে সেখানে নিজের নামাজ এবং অপরকে নামাজ পড়ানোর উৎসাহিতর কথা বলা হয়েছে। এজন্য আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া। এবং আমরা যদি দেখি অপর জায়গাতে আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটি উল্লেখ রয়েছে যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি ওয়াস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপার। প্রথম যে হিসাব হবে এটি হবে কিসের, নামাজের ব্যাপার। আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে বান্দা থেকে সেটা কি বলেন, as-সালাত, সেটা হচ্ছে কি নামাজ। তো এই জন্য আমাদেরকে অবশ্যই নামাজের প্রতি যত্নবান হওয়া উচিত। শুআইবুল ঈমানের ৯৮২০ নম্বর একটি হাদিসে মুবারাকা রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি পৃথিবীকে শাস্তি প্রদান করার ইচ্ছা পোষণ করি, তখন মসজিদ সমূহকে আবাদকারী এবং আমার কারণে নিজের মধ্যে ভালোবাসা পোষণকারী ও সেহরির সময় ক্ষমা প্রার্থনাকারীদের কারণে আযাব অর্থাৎ শাস্তি তাদের উপরে দেওয়া থেকে বিরত রাখি, তাদের থেকে শাস্তি ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের যে চমৎকার একটি বাণী হাদিসে কুদসি, যে আল্লাহ পাক পৃথিবীতে আযাব দিতে ইচ্ছা পোষণ করে। আজকে আমরা বর্তমানে সমাজে কত গুনাহ, কত নাফরমানি করছি, এরপরও আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে নি। এটার কারণ কি হতে পারে? এটার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। বললেন প্রথমত হচ্ছে যারা নামাজ আদায়কারী, মসজিদকে আবাদ করে তাদের কারণে। দ্বিতীয়ত হচ্ছে আমার কারণে, অর্থাৎ আল্লাহ পাকের জন্য, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ পাকের জন্য মহাব্বত করা, ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মহাব্বত আল্লাহ পাকের জন্য, বুগজ কিনা শত্রুতা পোষণকারীও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তাহলে এরই প্রেক্ষিতে আমরা যদি দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আযাব দেয় না, এর কারণ হচ্ছে যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করে তাদের কারণেও আল্লাহ পাক আযাবকে উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই দুইজন শ্রেণীর। 3 নম্বর শ্রেণী যারা রয়েছেন বললেন সেহরির সময় ক্ষমা প্রার্থনাকারী যারা রয়েছেন। তাহলে এটা থেকে আমরা একটি নোক্তা এটাও নিতে পারি, পয়েন্ট এটাও নিতে পারি যে রমজান আমাদের থেকে অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক চাইতে আবার রমজান আসবে। এছাড়াও যারা নফল রোজা রাখি আমরা, যেমন শাওয়াল মাসের 6টি রোজার বরকত হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমরা জানি বা শুনেছি। তো এভাবে যখনই আমরা সেহরি গ্রহণ করার জন্য, সেহরি খাওয়ার জন্য, সেহরির টাইমে যখন ঘুম থেকে উঠব তখন আমাদের উচিত হচ্ছে তখন আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করা, তখন দোয়া করা। অনেক সময় আমরা দেখা যায় শুধু খাবার খেই, খাবার গ্রহণ করি, নামাজ পড়ি, তারপরে ঘুমিয়ে যাই। পাশাপাশি আমরা চাইলে এই কাজটিও করতে পারি, 5 মিনিট বা 2 মিনিট সময় নিয়েও আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকবৃন্দ, আমরা বুঝলাম এই 3 শ্রেণীর মানুষের কারণেও আল্লাহ পাক তার বান্দা থেকে আযাবকে উঠিয়ে নেয়। তাহলে কেনই বা আমরা নিজের উপরে এত কষ্ট দিব? কেনই বা আমরা নিজেদের জানের উপর, আমরা নিজেদের পরিবারের উপরে ধ্বংস ডেকে আনব? আমাদের উচিত যেন আমরা নামাজ আদায় করি। যারা নামাজ পড়ে মসজিদে গিয়ে
তাদের বরকতে আল্লাহ পাক আযাবকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। এবং বললেন, যদি নামাজি ব্যক্তি ও দুধ পানকারী শিশু এবং চতুষ্পদ প্রাণী না হতো তবে নিশ্চয়ই তোমাদের উপর আযাব অবতীর্ণ হতো। আল্লাহ আল্লাহ। বললেন, নামাজি ব্যক্তি, দুধ পানকারী শিশু এবং চতুষ্পদ জন্তু যারা প্রাণী রয়েছেন, চতুষ্পদ প্রাণী, তাহলে বোঝা যায় এগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত। এক তো আমাদের চোখের শীতলতা, আমাদের সন্তান শিশুরা, মনের প্রশান্তি। দ্বিতীয়ত চতুষ্পদ প্রাণী যারা রয়েছেন তারা আমাদের খাদ্যের এবং পৃথিবীর আরও বিভিন্ন নানান প্রয়োজনে আমাদের কাজে আসে। এর পাশাপাশিও আল্লাহ পাকের কত বড় রহমত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুধ পানকারী শিশু এবং যারা নামাজি এবং যারা চতুষ্পদ প্রাণী আছে তাদের কারণে আল্লাহ পাক পৃথিবীতে আযাব দেয় না। সুবহানাল্লাহ। তাহলে এরা আমাদের জন্য কত বড় নিয়ামত। সেই জন্য নামাজি ব্যক্তিকেও, শিশু বাচ্চাদেরকেও এবং চতুষ্পদ প্রাণীর উপরে আমাদের দয়া করা উচিত, তাদের শুকরিয়া আদায় করা উচিত। যখনই সুযোগ হয় তাদের খেদমত করা উচিত, যখনই সুযোগ হয় চতুষ্পদ প্রাণীর উপরে দয়া করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, খাজাইনুল ইরফানের 87 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক একজন সালেহ অর্থাৎ নেককার মুসলমানের বরকতে তার আশেপাশের 100টি পরিবারের বিপদ আপদকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নেককারদের প্রতিবেশিত্ব হও কত উপকৃত, কত উপকার আসে। যে নেককারদের প্রতিবেশিত্বের কারণে আল্লাহ পাক প্রতিবেশিত্বের উপরেও কত বড় রহম করেন, কত বড় দয়া করেন। যে মুসলমান একজন নেককার সালেহ ব্যক্তির আশেপাশে 100টি পরিবার, 100 জন মানুষ নয়, 100টি পরিবারের বিপদ আপদকে আল্লাহ পাক দূর করে দেন। তাহলে আমাদের উচিত, আমাদের শুকরিয়া আদায় করা উচিত যাদের আশেপাশে নেককার বান্দা আছে, নেককার ব্যক্তি আছে। আমরা অনেক সময় অবহেলা করি, আমরা অনেক সময় তাদের উপরে আল্লাহ মাফ করুক মাআযাল্লাহ দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য অনেক সময় আমরা তাদের উপরে জুলুমও করি। তো মনে রাখবেন, যত সোসাইটি, যত ভিআইপি, যত হাই কোয়ালিটি আমরা দুনিয়াবি ক্ষেত্রে মনে করি যে ওখানে গেলে আমাদের সিকিউরিটি বেশি, না। আপনি যেখানেই থাকেন, যদি আল্লাহর ওলির, এই জন্য যেই এলাকায়, যেই গ্রামে আল্লাহর ওলিরা রয়েছেন তাদের জন্য কত বড় একটা নিয়ামত। হ্যাঁ, যে এলাকাতে আল্লাহর ওলির মাজার রয়েছেন ওই এলাকাটা তার জন্য কত বড় বরকতপূর্ণ। যে মহান ওলির ওসিলায় আল্লাহ পাক ওই এলাকা থেকেও বিপদ আপদকে হেফাজত রাখেন। জি হ্যাঁ, এটা শুকরিয়া আদায়ের বিষয়। অনেক সময় আমরা এটা গুরুত্ব দেই না। অনেক সময় অনেকেই আছে, আমরা দূরের যারা আছে তাদের প্রতি অনেক ভক্তি, ভালোবাসা, অনেক কিছু থাকে, কিন্তু নিজের এলাকার, নিজের আশেপাশের নেককার ব্যক্তিকে আমরা গুরুত্ব দেই না। মুত্তাকি, যদি আসলে সত্যিকার অর্থে মুত্তাকি পরহেজগার ব্যক্তি আপনার এলাকায়, আপনার পাশে থাকে, আপনার এলাকার মহান ওলিয়ে কামিল যারা রয়েছে তাদের মাজার থাকে, তাদের সহবত অর্জন করুন, তাদের সহবতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো এর বরকত আমরা অর্জন করতে পারবো। ইহয়াউল উলুমের 5 নম্বর খণ্ডের 325 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা বলেন, জান্নাতি গোলাপ দ্বারা সৃষ্টি করা হয়েছে। কেউ জিজ্ঞেস করলো সেখানে কারা থাকবে? বললেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ওই লোক যারা গুনাহের ইচ্ছা পোষণ করে কিন্তু আমার মহত্বকে স্মরণ করে, আমাকে সম্মান করে, আর যাদের কোমর আমার ভয়ে ঝুঁকে গেছে তারা জান্নাতুল আদনানে থাকবে। আমার সম্মান ও মহত্বের শপথ, আমি পৃথিবীবাসীকে আযাব দিতে ইচ্ছা পোষণ করি, কিন্তু যখন ওই সকল লোকদের দেখি যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষুধার্ত পিপাসার্ত থাকে, অর্থাৎ রোজা রাখে, তখন লোকদের থেকে আযাব ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। বললেন যে জান্নাতি গোলাপ দ্বারা সৃষ্টি হুর করা হয়েছে। তো ওই হুরদের প্রতিবেশী কারা হবেন? যারা গুনাহের ইচ্ছা পোষণ হওয়ার পরেও মহান আল্লাহ পাকের ভয়ের কারণে নিজেকে বিরত রেখেছেন এবং কোমর আল্লাহর জন্য ঝুঁকিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা নামাজ আদায় করেন তাদের জন্য জান্নাতুল আদনানের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের
সকলকে আমল করার তৌফিক দান করুক। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি, খুবই চমৎকার। আল্লাহ পাকের নেককার বান্দাদের নামাজে যেহেতু জাহিরি এবং বাতিনি আদব দ্বারা সজ্জিত থাকে, তাই তারা অধিক হারে নামাজের ফয়েজ লাভ করে থাকেন এবং তাদের দোয়াও অনেক প্রভাব সৃষ্টি করে। দোয়ার মধ্যে অনেক বরকত হয়, দোয়াতে অনেক প্রভাব রয়েছে। এই ব্যক্তিরা যখন হাত উঠিয়ে দেয় তখন আল্লাহ পাক তাদের দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইমাম নাখাই রহমতুল্লাহ তাআলা বলেন, এক ইয়ামিনী মুসাফির, একজন মুসাফির যিনি ইয়ামিনের ছিল, ওই মুসাফির তার একটি গাধা ছিল, সেটি রাস্তায় মারা গেলেন। সে উজু করলো, 2 রাকাত নামাজ আদায় করলো এবং আল্লাহ পাকের দরবারে আরজ করলো, মাওলা আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমার পথে মুজাহিদ হয়ে দাসিনা হতে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করো এবং কবরবাসীকে কিয়ামতের দিন উঠাবে। হে পরওয়ারদিগার, আজকের দিনে আমাকে কারো মুখাপেক্ষী করো না। এইভাবে যখন ওই বুজুর্গ দোয়া করছেন যে আমার গাধাকে তুমি জীবিত করে দাও, এরূপ বলার সাথে সাথে গাধা কান নাড়িয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। মাথার চেয়ারটা দর্শক, আমরা এই ঘটনা থেকে এটাও জানলাম যে আল্লাহর ওলি যারা রয়েছেন, আল্লাহর নেককার বান্দা, তাদের দোয়াতে কি প্রভাব আছে। এজন্য আল্লাহর নেককার বান্দাদের নিকট গিয়ে দোয়া করা। এবং এটাও পদ্ধতি যে আল্লাহর নেককার বান্দারা কোন পদ্ধতিতে দোয়া করতেন। তারা নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া চাইতেন। তো এখন আমরা যারা আছি, যদি আপনি আমি পেরেশানিতে থাকি, আমার কোনো পেরেশানি আছে, আমার কোনো টেনশন আছে, আমার কোনো কাজ হচ্ছে না, আমার কোনো কাজ বেজে আছে, আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে নিজের টেনশনে শেষ, কি করব বুঝতে পারছি না, তখন আমাদের একটি কাজ করা উচিত। আর সেই কাজটা কি? নামাজ। নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি, আল্লাহ পাকের নিকট দোয়া করি, 2 রাকাত নামাজ আদায় করে দেখবেন আল্লাহ পাক আমার ওই বিপদকে ইনশাআল্লাহ দূর করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা আয়াতে মুবারাকা শ্রবণ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। জি হ্যাঁ, মনে রাখবেন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে সর্বপ্রথম সন্তানকে কোরআনের মাজিদ পড়ান এবং দিনের প্রয়োজনীয় বিষয়গুলি শিক্ষা দিন। রোজা, নামাজ, পবিত্রতা এবং ক্রয় বিক্রয়, পারিশ্রমিক ইত্যাদি লেনদেন আর অন্যান্য বিষয়ের মাসালা যা দৈনন্দিন প্রয়োজন হয় এবং না জানার কারণে শরীয়তি বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, তাও শিক্ষা দিন। যদি দেখেন যে সন্তানের ইলমে দ্বীনের প্রতি আগ্রহ রয়েছে এবং বোধশক্তি সম্পন্ন হয়, তাহলে ইলমে দ্বীনের খেদমত থেকে আরও বড় কাজ কি? এবং যদি আর্থিক অবস্থা ভালো না হয়, তবে বিশুদ্ধ আকীদা শিক্ষা এবং প্রয়োজনীয় মাসআলা সমূহ শেখার পর যে জায়েজ কাজের উদ্দেশ্য তা দিতে ইচ্ছা পোষণ করুন। মেয়েদেরকেও আকীদা ও প্রয়োজনীয় মাসআলা শেখানোর পর কোনো মহিলার নিকট সেলাই এবং নকশি কাঁথা ইত্যাদি এমন কাজ শেখান যা মহিলাদের প্রায় প্রয়োজন হয়। আর রান্না ও ঘরের অন্যান্য কাজকর্মে তাকে পারদর্শী করার চেষ্টা করুন, কেননা পারদর্শী মহিলারা যেভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, পারদর্শী নয় এমন মহিলারা সেভাবে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বাহারে শরীয়তের 257 নম্বর পৃষ্ঠায় মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে কতই চমৎকার আমার আপনার জীবনের রেখাকে বলে দিলেন। আপনি আল্লাহ পাকের দয়ায় সন্তান লাভের এত বড় গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এত বড় নিয়ামত আমরা পেয়েছি সন্তান যাদের রয়েছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, প্রথমে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, তারপর তাকে নামাজের শিক্ষা দেওয়া, এর পাশাপাশি তাকে দৈনন্দিন যেটি প্রয়োজন মাসলা মাসাইল, লেনদেনের ক্ষেত্রে, পরিবেশ চলার ক্ষেত্রে, প্রতিবেশীদের চলার ক্ষেত্রে, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে, এক কথায় এক ব্যক্তির জীবনের চলাফেরার ক্ষেত্রে তার প্রাথমিক যে শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটি আমাদের দেওয়া উচিত। এবং বলেন যদি আর্থিক অবস্থা ভালো হয় তাহলে আমরা যেন দ্বীনি শিক্ষা দেই। কিন্তু আজ আমাদের এর উল্টো, বুজুর্গানে দিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আপনার আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আপনি দ্বীনি শিক্ষা দিন। এখন আমাদের অবস্থা পরিবর্তন, আমাদের আর্থিক অবস্থা ভালো হলে
আমরা দিনই শিক্ষা না দুনিয়াবী শিক্ষার দিকে দাবিত হই। তাহলে এটার দ্বারা কি আমাদের উপকার হবে? আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পূর্বে থেকে দুনিয়াকে ভালো করে দিয়েছেন, এখন আমাদের দুনিয়ার সাথে সাথে আখেরাতকে আমাদেরকে প্রস্তুত করা উচিত। না, আমরা আখেরাত প্রস্তুত করার জন্য না, দুনিয়া আরও উন্নতি করার জন্য। তাহলে আমার মতো এত বড় বোকা কে আছে বলেন, যে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আর্থিকভাবে আমাকে সচল রেখেছেন, তাহলে আমি আবার কেন আর্থিকের দিকে তাকাবো? আর্থিক যেটা আছে এটাকে সাপোর্ট দিই, আমার সন্তানকে আমি দিনের জন্য তাকে সাপোর্ট দিই, তাহলে দেখবেন তার মাধ্যমে দিনের অনেক বড় খেদমত হবে। এবং বললেন যদি তার বুধ শক্তি সম্পন্ন হয় তবে তাকে ইলমে দিনের খেদমতে দেন। কিন্তু আমরা এর বিপরীত, যদি তার বুধ শক্তি সব কিছু ভালো থাকে, তাকে ইলমে দিনের খেদমতে না দিয়ে তাকে দুনিয়াবী খেদমতে লাগিয়ে দিচ্ছি। এর দ্বারা কি হচ্ছে? আমার আখিরাতের কোনো ফায়দা হচ্ছে না। কি হচ্ছে? সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানাচ্ছে, কিন্তু এমন সন্তান বাবার কবরে গিয়ে দোয়া করার সাহস পায় না। এমন সন্তান বাবার জানাজায় পড়াবে এমন সাহস পায় না। এমন সন্তান তার দুনিয়াবী সকল ডিগ্রি অর্জন করা শেষ, কিন্তু সে তার বাবার জন্য হাত তুলে সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে দোয়া করবে, এটি তার আশা না। কারণ কি? আমরা বুজুর্গানে দিনের উপদেশ থেকে দূরে চলে গিয়েছি। আর ওনার বাণী থেকে আরও একটি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তা হলো কি? তা হলো আমরা যেন আমাদের যাদের কন্যা সন্তান আছে, আমরা অনেক সময় মনে করি আমার কন্যা সন্তান যেহেতু আছে বাস তাকে আমি বাংলা ভাষায় যেটাকে বলে তুলু তুলু করে পালা, অর্থাৎ তাকে কোনো কিছু করতে না দেওয়া, তাকে কোনো কিছু না শেখানো, যে আমার সন্তান আমি তাকে রাজ রানীর মতো রাখবো। তো মনে রাখবেন সারা জীবনে সন্তান আপনার ঘরে থাকবে না। সে একজন বড় হওয়ার পর সে একজনের পুত্রবধূ হবে, সে একজনের মা হবে, সে একজনের দায়িত্বশীল মহিলা হবে। তখন আমাদের উচিত এই সকল বিষয়গুলো যেন সে সুন্দরভাবে করতে পারে, তাকে যেন আমরা অবশ্যই পারদর্শী মহিলা বানাই, আমার সন্তানকে, আমার কন্যাকে। অর্থাৎ আপনি যদি আপনার কন্যাকে বেশি ভালোবাসেন তাহলে আপনার উচিত আপনার কন্যাকে পারদর্শী বানানো। যে সকল কাজ সে ঘরে বসে করতে পারবে, নকশিকাতার কাজ, সেলাইয়ের কাজ, এগুলো চাইলে ঘরে বসে করতে পারে। কখনো তার আর্থিক অবস্থা খারাপ হলেও সে এটার মাধ্যমে তার জীবিকা নির্বাহী করতে পারবে। সে যদি তাও না হয় তার নিজের পরিবারকেও সে যদি সেলাইয়ের কাজ পারে, তখন কিন্তু সে নিজের পরিবারের যে সেলাই কাপড় ইত্যাদির প্রয়োজন হয় এটাও ঘরের মধ্যে আদায় করে নিতে পারবে। এবং পাশাপাশি বললেন স্পেশালভাবে রান্না বান্নার কাজও যেন শেখানো হয়। জি হ্যাঁ, কারণ পারদর্শী মহিলা এবং যারা পারদর্শী নয় তাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। পারদর্শী হলে সে কুড়ের ঘরেও, টিনের ঘরেও, ভাঙা ঘরেও, তিনবেলা পেট ভরে না খেয়েও তার নিজের এবং পরিবার, তার সংসারকে খুবই সুন্দরভাবে সাজাতে পারে। আর যে পারদর্শী নয় তার টাকা পয়সা ধন সম্পদ থাকার পরেও সে নিজেকে ওইভাবে সাজাতে পারে না। এজন্য উচিত আমরা আমাদের সন্তানদের কীভাবে শিক্ষা দিই। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এজন্য এটাই বলবো যে কোরআন, হাদিস, দিন আমাদেরকে শুধু আখিরাতের কথা বলে বলে মাআযাল্লাহ দুনিয়াকে সুন্দর করার শিক্ষা দিচ্ছে না, এমনটা নয়। আলহামদুলিল্লাহ দিন ইসলাম আমাদেরকে দুনিয়াও সুন্দর করে দিচ্ছে, আখিরাতও সুন্দর করার আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে এখানে বিদায় নেব। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।